আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে হয়েছে, কত কাজ। আর নিছো জানো নিছো, এই তো এখন দেখেন প্রচুর কাজ কাজ শুরু করে দিচ্ছি। কেন চাদর উঠাইছি, চাদর আর মেয়ে গোসল করতেছি আর অনেক দুষ্টুমি করে, সেটা অবশ্যই আপনারা কম বেশি অনেকজনে জানেন। আর এখানে বের করা হয়েছে মুরগির মাংস দিয়ে এখন বিরিয়ানি পাকাবো। এই তো এ কারণে মুরগির মাংস বের করে নিয়ে এখানে দেখেন অলরেডি বিরিয়ানি পাকানো শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ নিলাম, পেঁয়াজটা আগে ড্রেসটা করুন। এখানে এসে গোস, চাল বেশি না, চাল আধা কেজি, হয়তো গোস আধা কেজির বেশি হবে, 3 পা হবে গোস। দেখেন এখানে একটু এখানে কোনো মরিচে ফাঁকি দেওয়া হয়েছে, আর হয়েছে কাঁচা মরিচ আর গোটা মশলা, তারপর ফাঁকি মশলা এখানে লাল দেখা যায়। আর অলরেডি আবার সস, দুধ, এখন কত একটু দুধ দিয়ে দিব, কেন দুধটা দিলে আবার কালারটা একটু হবে। দেখেন কি করি আমি, পুরোটা ভিডিও দেখেন। এখন এটা ভালো করে কষিয়ে নিব, কষানোর পরে ঢাকনা মোড়া দিয়ে দিব। এই তো দেখেন কষানোর পরে এটা গোশটা কষিয়ে ফেলছি, এটা আমি শর্টকাটে রান্না দেখাইতেছি। গোশ কষানোর পরে আমি এখন চাল দিয়ে কষাইতেছি, কারণ আমি কেন এটা তো পোলট্রি মুরগির গোশ, এই কারণে আমি এটা ভাজি নাই, কষাই করছি। বেশি সিদ্ধ করতে গেলে আবার হয়তো জিনিসটা খুললে যাব, এই কারণে আমি একটু মাংসটা কষায় আমি যে চাল ভাজছে। এখন দেখেন চালও কষায় আমি পানি দিয়ে দিচ্ছি, আর যার পরিমাণ মতন শেষে আপনি পানি মশলা দিবেন, তারপর যে কোনো জিনিস পানিটাও নিজেদের পরিমাণের মতন। তা দেখেন আমি পানি দিয়ে নিলাম। এখন এতে দেখেন অবশ্যই চালগুলো খুবই ভালো, আর দেখেন কত সুন্দর কালার। হয়তো অনেক জন্য বলতে পারেন যে এত লাল টকটকা হয়েছে, বিরিয়ানি কালার কীরকম হবে। এখন দেখেন দুধ, তারপর সব কিছু দেওয়ার পরে কি কালারটা চেঞ্জ হয়েছে। দেখেন ফাঁকি দুধ দিয়েছে আমি চিকেনের ভিতর। এতে দেখেন সুন্দর, দেখেন পোলাওটা মাছ এসে বসছে, কত সুন্দর। আর আমার গরমে হালকা তেল দিয়েছি, বেশি তেল দিলে গরম বানাইছি। ওকে বাই।